হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও গোবিন্দের কৃপায় ভালোই আছি। তো বন্ধুরা, সামনে আসতে চলেছে চৈত্র মাসের সংক্রান্তি। এই সংক্রান্তির দিন দেবী তুলসীর গাছে আমাদেরকে ঝাড়া বাঁধতে হয়, মানে জলের ধারা দিতে হয়। তো আর সারা বৈশাখ মাস আমরা এই জলের ধারা দেব। তো এই বৈশাখ মাসে আমরা এই চৈত্র সংক্রান্তিতে আমরা কীভাবে তুলসী গাছে জলের ধারা বাঁধবো, সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তাহলে এসো, চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, পৃথিবীতে যত বৃক্ষ আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে দেবীর তুলসী বৃক্ষ। তুলসী বৃক্ষের সমান আর কোনো বৃক্ষ নেই। দেবী তুলসী হচ্ছে শ্রী হরির প্রিয়া, তিনি হচ্ছে হরির প্রিয়া। ভগবান শ্রীকৃষ্ণ যে জগন্নাথ হয়েছেন, সেই জগন্নাথ মন্দিরে 52 মণ চাল আর 56 ব্যঞ্জন প্রত্যেক দিন ভগবানের জন্য রন্ধন হয়। কিন্তু একটা তুলসী পত্র যদি একটা ভোগের মধ্যে দেওয়া না হয়, তাহলে কিন্তু ভগবান সেই ভোগটাকে স্বীকার করে না। তুলসী পত্র ছাড়া, বলেছে ভগবান, তুলসী পত্র ছাড়া একও নাহি মানি, বা 56 ব্যঞ্জন হোক আর যাই হোক, তুলসী পত্র ছাড়া তিনি একও নাহি, মানে একটা পদও তিনি স্বীকার করে না। তো দেবী তুলসী হচ্ছে বিষ্ণুর অতি প্রিয়া, হরিপ্রিয়া তিনি। তাই এই তুলসী সেবা যদি করা যায়, তাহলে ভগবান শ্রীহরি অতি প্রসন্ন হন। তো আমরা চলো এসো কিভাবে আমরা সারা বৈশাখ মাস বৃন্দা দেবীর সেবা করব। এবং সারা বৈশাখ মাস বলে না, প্রত্যেক দিন আমাদের তুলসী গাছে জল দিতে হবে, তুলসী প্রণাম করতে হবে, তুলসী বৃক্ষ পরিক্রমা করতে হবে। আমাদের তুলসী বৃক্ষে জল ঢালার মন্ত্র কি জানো? তুলসী বৃক্ষে জল ঢালার মন্ত্র হচ্ছে, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। এই বলে আমরা তুলসী বৃক্ষে জল প্রদান করব। তো সবাই মিলে আমরা একসঙ্গে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে বলে এই ভিডিওটি শুরু করি। চলো। তুলসী পত্র চয়ন করার মন্ত্র। তুলসী পত্র চয়ন করার মন্ত্র হচ্ছে, ডালে কৃষ্ণ, পাতায় হরি, সরে বসো কৃষ্ণ, তুলসী তুলি। এই বলে হাতে হাতে 3 বার থাপ্পড় দিয়ে তারপরে ভগবানকে বলতে হয়, ভগবান তুমি সরে বসো, কারণ ভগবান সব সময় তুলসী পত্রে কাছে থাকে, বৃক্ষে থাকে। ভগবান থাকাকালীন আমরা তুলসী বৃক্ষ চয়ন করতে পারবো না, সেই জন্য ভগবানকে সরে দাঁড়াতে বলে আমরা তুলসী বৃক্ষ থেকে পত্র চয়ন করব। তাহলে তুলসী পত্র চয়ন কিন্তু আমরা এইভাবে করব। করতে যা যা লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। হচ্ছে আমার ছাদের ওপরে তুলসী বৃক্ষ, আর দেখো ঝরা বাঁধবো বলে এই রডটা মাথাটা বেঁকিয়ে তুলসী বৃক্ষে দিয়ে দিয়েছি, কারণ এখানে জায়গা খুব ছোট, বাঁশ গাঁটতে বা লাঠি পুঁততে পারবো না, সেই জন্যে। তো ছাদের উপরে আমার তুলসী গাছ, সে পাশেই দেখো কলা গাছ। তো বন্ধুরা, আমি বৃন্দাদেবী পুজো করব বলে এবং তুলসী গাছে ঝরা কিভাবে বাঁধতে হয় সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আমি এখানে পুজোর সব কিছু রেডি করে নিয়েছি এবং প্রথমে নিজেকে আচমন করে নেব। ওম কেশবায় নমঃ। তারপরে একবার হাত ধুয়ে নেব। ওম মাধবায় নমঃ। আবার হাত ধুয়ে নেব। ওম বিষ্ণুবে নমঃ। এই বলে আবার একবার হাত ধুয়ে নেব। এরপরে বলবো, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতবিবা যৎসর কুণ্ডলিকাক্ষ অভ্যন্তরণ সূচি নম সূচি নম সূচি। এই বলে নিজে সারা গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। এবারে পূজার সমস্ত সামগ্রীতে একটু করে আমি গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি। এরপরে হাত জোর করে বলবো, ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়দীপি বচক্ষুরা ততম তদ বিপ্রাস বিপন্নব জাগ্রীবাংশ সম্বন্ধিতে বিষ্ণুযৎ পরমং পদম। তো বন্ধুরা, আমার হয়ে গেল নিজেকে শুদ্ধি করা এবং আচমন করা। তো এখানে আমি দেখো একটা আমের পল্লব নিয়েছি। এই আমের পল্লবটাতে আমি এখন সিঁদুর দিয়ে নেব। আর দেখো এই ঝরাটা, মাটির খুঁটিটা, এটাতে আমি ঝরা বাঁধবো।
আর এখানে কুশ অথবা দুব্ব ঘাস দিতে হয়, তো আমি এখানে দুব্ব ঘাসটাই এখানে দিয়ে দিচ্ছি। দুব্ব যেহেতু চিরঞ্জীবী, সবাই দেখবা বিয়েবাড়ি জন্মদিনে দেখবা ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে, কারণ দুর্বা হচ্ছে দীর্ঘজীবী, সেই জন্য দুব্বা দিয়ে আশীর্বাদ করতে হয়। এইভাবে আমি ছিদ্রটার মধ্যে এই দুব্বটা ঢুকিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিতে হয় 5 ফল, না হলে 3 ফল। আমি এখানে একটা সুপারি দিচ্ছি একটা আমের কড়া, আর দিচ্ছি 2টো জামের কড়া। দিয়ে নিয়ে আমের পল্লবটাও এর মধ্যে দেব, কিন্তু তার আগে এখানে সিঁদুর আর চন্দন দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেব। এভাবে আমি গোটা খুঁটিটাতেই সিঁদুর আর চন্দন দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেব। আর এটা হচ্ছে অশ্বগন্ধা চন্দন। এবারে আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে এর মাঝে মাঝে একটা করে মঙ্গল চিহ্ন দিয়ে দিচ্ছি। আমের পল্লবটা এর মধ্যে দিয়ে দেব। এই হয়ে গেল আমার ঝরার খুঁটি রেডি করা। এবারে আমি বৃন্দা দেবীকে 21টা পাতায় চন্দনের তিলক দেব, 21টা পাতায় হলুদের তিলক দেব। এই যে দেখো এখানে রান্নার হলুদ নিয়েছি, এটা দিব, আর এটা হচ্ছে চন্দন, সাদা চন্দন বেটে নিয়েছি। হলুদটা একটু গঙ্গা জল দিয়ে গুলিয়ে নেব। হলুদ বৃন্দা দেবীর ভীষণই পছন্দ, আর হলুদ হচ্ছে মঙ্গল জিনিস। আর হলুদ যদি যে কোনো গাছে দেবা, সে গাছে দেখবা পোকা হবে না। দেখবা তুলসী গাছে অনেক পাতায় পোকা লাগে, যদি তুমি এই হলুদ দিয়ে দিতে পারো, হলুদ জল গাছে গুলিয়ে দিতে পারো, দেখবা সেই গাছে আর পোকা লাগবে না। তো আমি বৃন্দা দেবীর এই 21টা গাছে দেব চন্দনের তিলক, আর 21টা গাছে দেব হলুদের তিলক। সরি, 21টা গাছে বলছি, 21টা পাতাতে। জয় মাতা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্র বলে আমি বৃন্দা দেবীকে হলুদের তিলক পরিয়ে দেব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। 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 তো বন্ধুরা, আমার হলুদের তিলক পরানো হয়ে গেছে। এবার আমি চন্দনের তিলক করে দেবো 21টা পাতাতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। 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 বন্ধুরা, এই বস্ত্রস্বরূপ আমি দেবী তুলসীকে এই ওড়নাখানি বেঁধে দিচ্ছি। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। সকলে দেখবা পরিক্রমা করার যে গাছগুলো হয়, সেগুলোতে ঘাগরা ওড়না পেঁচিয়ে দেয়। এবারে আমি এই ঝরাটা দেবী তুলসীকে, ওই যে লোহার রডটা রেখেছি, আমার এখানে জায়গা যেহেতু কম, সেহেতু আমি এখানে বাঁশ বাঁধতে পারবো না, সেই জন্য এই লোহার রডটা করে নিয়েছি। দেখো, এই
এখানে এটা বসিয়ে দিলাম, ঝাড়িটা রেখে দিলাম। আর এই যে দেখো মালাটা, বৃন্দা দেবীর জন্য একটা মালা। এটা প্রত্যেক সংক্রান্তিতে বা যে কোনো অনুষ্ঠানে আমি এটাকে পরাই, মালা পরাই বৃন্দা দেবীকে, রোজ পারি না। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। চৈত্র সংক্রান্তিতে অবশ্যই দেবী তুলসীকে আমি মালা পরাবই। আর সারা বৈশাখ মাসে চেষ্টা করব প্রত্যেক বৃহস্পতিবার যেদিন যেদিন আমার সুবিধা হবে সেদিন সেদিন করে আমি বৃন্দা দেবীকে মালা পরানোর চেষ্টা করব। জয় মা তুলসী, জয় মা তুলসী। এবারে আমাদের চৈত্র সংক্রান্তিতে ভগবানকে ছাতু নিবেদন করতে হয়, আর সেই জন্য আমি ছাতু আর বাতাসা দিয়েছি। গুড় দিতে হয়, কিন্তু আজকে আমার কাছে গুড় নেই। দিচ্ছি পান করার জন্য জল। এবারে আমি দেবী তুলসীর পূজা করে নেব। এসো সচন্দন পুষ্প ওম বিদ্যা দেবই নমঃ। এই মন্ত্র বলে আমি দেবী তুলসীর পুজো করে নেব। এসো সোয়াচন্দন পুষ্প ওম বৃন্দা দেবী নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প ওম বৃন্দা দেবী নমঃ। এসো সোয়াচন্দন পুষ্প বৃন্দা দেবী নমঃ। তারপরে বলবো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে 3 বার বৃন্দা দেবীকে পুষ্প অর্পণ করবো। এতে বৃন্দা দেবী খুব খুশি হন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবারে আমার বৃন্দা দেবীর অর্চন হয়ে গেল। এবারে বৃন্দা দেবীর ভোগ আমরা পুষ্প দিয়ে নিবেদন করব। বৃন্দা দেবীর ভোগ নিবেদন করা হয়ে গেল। তো বন্ধুরা চলো এবার তুলসী গাছে আমি জলটা ঢেলে নিই। তোমরা চেষ্টা করবে প্রত্যেক বৃহস্পতিবার করে একটু কাঁচা দুধ মিশিয়ে তুলসী গাছে জল দিতে, তাহলে তুলসী মাতা ভীষণ প্রসন্ন হবেন। কারণ দেবী তুলসী হচ্ছে লক্ষ্মী স্বরূপা। তো চলো এসো জলটা আমরা ঢেলে নিই। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। এই বলে আমি এবার বৃন্দা দেবীকে জল ঢেলে নিলাম। এবারে আমি আরতি করে নেব। ধূপ দ্বীপটা ধরিয়ে নিচ্ছি। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, যে তোমার শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী। মোর মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। নমো নমো দীন কৃষ্ণ দাসে কয়ে জল মর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি। নমো নমো। তো বন্ধুরা আমার বৃন্দা দেবীর আরতি হয়ে গেল। এবারে আমি বৃন্দা দেবীকে প্রণাম করে নেব।
বৃন্দা দেবীর প্রণাম মন্ত্র হচ্ছে বৃন্দা ওই প্রিয়া ওই কেশব সূচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। বৃন্দা দেবীর আরও একটি প্রণাম মন্ত্র আছে, সেটি হচ্ছে মহাপ্রসাদ জননী সুখ সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরে নিত্যং তুলসী ইতং নমস্তুতে। যার যেই মন্ত্র খুশি সে সেই মন্ত্রে বৃন্দা দেবীকে প্রণাম করতে পারো। এই ছিল বন্ধুরা আমার চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ মাস পর্যন্ত দেবী তুলসীর পূজাবিধি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। যারা আমার নতুন বন্ধু তারা আমার সাথে থেকো, পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।